নির্বাচনী গণমিছিলে জামায়াতের একেবারে সারা বাংলাদেশেই কিন্তু তারা কিন্তু নতুন নতুন ফোকাস কিন্তু আসছেন এবং কিছুদিন আগেও মহিলা জামায়াতের কিন্তু আসলে একটি বিশাল বড় মিছিল হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গুলশানে এস.এম. খালিদুজ্জামান তিনি একটি নির্বাচনী গণমিছিল যেটি নির্বাচনী প্রচারণা বলতে বলা যায় সেটি কিন্তু আসলে করছেন এবং এরই সাথে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাদ্দাম তিনিও রয়েছেন এবং সবকিছু মিলেই কিন্তু আসলে প্রচারণার ঠিক একদিন বাকি রয়েছে। সকল প্রার্থীরাই কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা দেখা যাচ্ছে তাদের চোখে পড়ার মতন। আপনারা দেখতে পাচ্ছেন এস.এম. খালিদুজ্জামানের পিছন দিকে যদি আপনারা দেখেন মহিলা জামাতের কর্মীরাও কিন্তু রয়েছেন, তারা সামনে শিশুরা রয়েছেন, শিশুরাই তারা কিন্তু এবারের নির্বাচনকে কিন্তু আসলে যেই প্রচারণা সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে। ঢাকা 17 আসনে হেভিওয়েট প্রার্থী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন এস.এম. খালিদুজ্জামান এবং ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিন্তু আসলে জমজমাট কিন্তু এবারে নির্বাচনকে এই আসনে বলাই যেতে পারে। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তারা বলছেন যে এবারের নির্বাচনটি আসলে একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে, এমনটা কিন্তু আশা করছেন বিভিন্ন প্রার্থীরা এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ কিন্তু তারা এই আশা কিন্তু আসলে তারা করছেন। দর্শক আপনারা দেখছেন প্রতিটি আসনেই কিন্তু জামাতের একটি ব্যাপক আসলে নতুন ফোকাস বলতে বলা যায়, সেই নতুন ফোকাস কিন্তু আসলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে মহিলা জামাতের যারা কর্মী রয়েছেন তারাও কিন্তু এই নির্বাচনী প্রচারণায় এসেছেন এবং ঠিক এস.এম. খালিদুজ্জামানের যেই নির্বাচনী প্রচারণা আর মাত্র একদিন বাকি রয়েছে, অর্থাৎ নির্বাচনী প্রচারণা কিন্তু করতে পারবেন প্রার্থীরা ঠিক 10 তারিখ পর্যন্ত কিন্তু তারা নির্বাচনী প্রচারণা করতে পারবেন। এরপরে কিন্তু নির্বাচনী প্রচারণা তারা করতে পারবেন না। তারই সাথে কিন্তু আসলে নতুন চমক কিন্তু আসলে দেখাচ্ছেন জামায়াতের প্রার্থীরা। ঠিক ঢাকা 17 আসনের এই নির্বাচনী প্রচারণা আপনার চোখে পড়ার মতো কিন্তু আসলে দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি কিন্তু এর আগেও যে নির্বাচনী প্রচারণা তিনি চালিয়েছেন তারই সাথে কিন্তু আসলে তিনি অভিব্যক্ত করেছেন সাধারণ মানুষ তারা কিন্তু ঠিক রাস্তার ওই পাশে রয়েছে, পাল্টা পাশে রয়েছেন, সেখান থেকে কিন্তু হাত নাড়িয়ে অভিবাদন কিন্তু আসলে তাদেরকে দিচ্ছেন। এবার নির্বাচনটি কিন্তু আসলে দাঁড়িপাল্লা এবং ধানের শীষে কিন্তু আসলে তাদের মধ্যে ব্যাপক একটি লড়াই, যেই লড়াই কিন্তু আসলে ইতিমধ্যেই জমে উঠেছে। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুর ইসলাম সাদ্দাম তিনি কিন্তু রয়েছেন তার নির্বাচনী প্রচারণায় এবং ডক্টর এস.এম. খালিদুজ্জামান তিনিও সামনে রয়েছেন এবং নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু করছেন। তারই সাথে নতুন চমক হিসাবে মহিলা জামাতের কর্মীরা তাদের ব্যাপক একটি উপস্থিতি কিন্তু আসলে এই নির্বাচনী গণসংযোগে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, আপনাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি নাহিদ হাসান। কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। বলাই যেতে পারে ঢাকা 17 আসন বেশ কিন্তু আসলে জমে উঠেছে। এখানে প্রার্থী রয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, পাশাপাশি জামায়াত ইসলামের যে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডক্টর এস.এম. খালিদুজ্জামান, তিনি পেশা হিসাবে কিন্তু একজন ডক্টর এবং তারই পরিশেষে কিন্তু আসলে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আসলে প্রার্থী সরাসরি দেখানোর চেষ্টা করছি মিডিয়া সাথে। বলাই যেতে পারে মহিলা নারীদের যেই মহিলা কর্মী রয়েছে জামাত ইসলামীর তাদের মধ্যে কিন্তু আসলে ব্যাপক একটি সারা কিন্তু আসলে দেখা যাচ্ছে। ডক্টর এস.এম. খালিদুজ্জামানের নির্বাচনী প্রচারণা আপনারা দেখতে পাচ্ছেন মহিলা নারীর যে কর্মী রয়েছেন তারা তাদের ব্যাপক উপস্থিতি কিন্তু আসলে দেখা যাচ্ছে। এস.এম. খালিদুজ্জামানের নির্বাচনী প্রচারণায় নারীদের উপস্থিতি যেখানেই কিন্তু আসলে নতুন চমক। এবারের এই
আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রতিদ্বন্দ্বী করবেন। এই আসনে প্রার্থী রয়েছেন, পাশাপাশি দাঁড়িপাল্লার কিন্তু প্রতীকে একটি বিশাল বড় মিছিল নিয়ে কিন্তু এই নির্বাচনী প্রচারণা করছেন, গণমিছিলটি করছেন SM খালেদুজ্জামান। প্রচারণার সময় আর মাত্র একদিন বাকি, তারই পরিপার্শ্বেই কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। মহিলা জামাতের কর্মীরা তারাও কিন্তু ঢাকা 17-এ নির্বাচন করছেন। নতুন চমক হিসাবে জামায়াত ইসলামীর মহিলা কর্মীরা তারা কিন্তু নির্বাচনী প্রচারণা করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ধরনের মানুষ তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণায় আসছেন এবং SM খালেদুজ্জামানের সাথে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি কিন্তু আসলে রয়েছেন। তারই সাথে কিন্তু আসলে আপনারা জানেন যে ঢাকা 17-তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পাশাপাশি জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন ডক্টর SM খালেদুজ্জামান। দুজনের প্রার্থী কিন্তু আসলে তারা প্রচারণা কিন্তু ব্যাপক সেটি কিন্তু তারা করছেন। ব্যাপক প্রচারণায় কিন্তু আসলে তারা মহিলা জামাতের কর্মীরাও কিন্তু এসেছেন এই নির্বাচনী প্রচারণায়। SM খালেদুজ্জামানের নির্বাচনী প্রচারণায় কিন্তু এসেছেন এবং ব্যাপক উপস্থিতি কিন্তু আসলে তাদের মধ্যে দেখা যাচ্ছে। এবং নির্বাচনী প্রচারণার আর মাত্র কিন্তু একদিন বাকি এবং এর আগেই কিন্তু আসলে নতুন চমক কিন্তু আসলে জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু তারা দেখানো। আপনারা জানেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন শুরু হবে 12 ফেব্রুয়ারিতে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন প্রচারণা প্রার্থীদের মধ্যে সেই প্রচারণা কিন্তু আসলে ব্যাপক দেখা যাচ্ছে। সারা বাংলাদেশেই যে সকল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিএনপি এবং জামাত এবং অন্যান্য দলের নেতাকর্মীরা তাদের মধ্যে প্রচার কিন্তু আসলে বেশ দেখা যাচ্ছে এবং চোখে পড়ার মতো কিন্তু আসলে এবারে নির্বাচনকে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে বলে মত প্রকাশ করছেন অনেক প্রার্থী রয়েছেন এবং সাধারণ মানুষ থেকেও কিন্তু আসলে তাদের মধ্যে নির্বাচনে যেই ভোট সেটি কিন্তু আসলে প্রয়োগ করার ক্ষেত্রে তাদের মধ্যে আলাদা একটি অনুভূতি কাজ করছেন সাধারণ মানুষের মধ্যে। সেটি কিন্তু আসলে বিভিন্নভাবেই কিন্তু আসলে তারা মত প্রকাশ করছেন। তারই পরিপ্রেক্ষিতে থেকে এবার জামায়াত ইসলামের পক্ষ থেকে যেই গণমিছিল, নির্বাচনী গণমিছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা জামাতের নির্বাচনী গণমিছিল তাদের উদ্দেশ্যে তাদের তত্ত্বাবধানে কিন্তু এই নির্বাচনী গণমিছিলটি কিন্তু আসলে করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের সভাপতি এবং ঢাকা 17 আসনের যিনি প্রার্থী, এই আসনের প্রার্থী ঢাকা 17 আসনের প্রার্থী SM খালেদুজ্জামান তিনি কিন্তু আসলে সামনে রয়েছেন, তার নির্বাচনী প্রচারণা করছেন এবং তার পরিপ্রেক্ষিতে তিনি কিন্তু নতুন একটি চমক কিন্তু নিয়ে এসেছেন। মহিলা জামাতের কর্মী যে সকল কর্মীরা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসেছেন। 25,000 লাইক করছে এক সাক্ষাৎকারে ডিজিটাল খবর। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ব্যাপক আসলে একটি নতুন চমক বা নির্বাচনী গণমিছিল, যে নির্বাচনী প্রচারণা তাদের মধ্যে রয়েছে সেটি কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আবারও আপনাদেরকে যুক্ত করব।